শীতের মধ্যে হাঁসের পিকনিকের থেকে মজার আর কিছুই হতে পারে না। আর এই হাঁসগুলো একদম পোড়ালে মানে এই যে পোড়াচ্ছে এই জিনিসটা দেখতে আমার কিন্তু খুবই মজার লাগে। তো এইখানে একটি এই ভিডিওটা করে নিচ্ছিলাম যে হাঁস পোড়াচ্ছে, আর আমরা সবাই মিলে এই হাঁসের আয়োজনটা করেছি। অনেক দিন আসলে একসাথে হতে পারছিলাম না, মানে দেখা গিয়েছে যে অনেক দিনের ইচ্ছা, প্ল্যান করছি আজকে কালকে, শীতও এদিকে চলে যাচ্ছে কিন্তু আমরা একসাথে হতেই পারছি না। তো এইদিকে হাঁস কাটার আয়োজন, হাঁস ধোয়া, এই সমস্ত কিছুর আয়োজন তো হচ্ছে, কারণ অনেক দিন পর সবাই একসাথে হতে যাচ্ছি। আর দাদির বাড়ির মধ্যে দেখা যায় যখন আমরা সবাই একসাথে হই সবাই মিলে কাজ করি, এখানে কেউ বসে থাকি না। এমন মানে কিছু কিছু পরিবারে দেখা যায় এমন হয় একজন পুরা বুয়ার মতন কাজ করতে করতে শেষ হয়ে যায় আর বাকিরা ম্যাডাম বিবি সাহেবের মতন বসে থাকে। কিন্তু আমাদের পরিবারের সবাই হাতে হাতে কাজ করে, সবাই সবাইকে সমানভাবে সহযোগিতা করে। আসলে পরিবার তো এটাই, যে সবাই সবাইকে সহযোগিতা করবে, যে কোনো ব্যাপারে হেল্প করবে, এটাই পরিবার। এখন দেখা যাচ্ছে একজন বসে বসে কাজ করছে, মানে সবাই বসে আছে আর একজন কষ্ট করছে, দেখতে এটা খুবই খারাপ লাগে। তো এখানে যাই হোক, আমরা সবাই মিলে যখন হেল্প করছিলাম, বড় ফুপু এসে বলল যে রান্না কথা ছিল আমার, কিন্তু বড় ফুপু বললো যে না আসো আমি হেল্প করি। তো ফুপুর হাতের রান্নাও অনেক দিন খাওয়া হচ্ছিল না, আর এদিকে আমি আসলে ভিডিও করতে আমার প্রবলেম হচ্ছিল। তো ফুপু আমাকে অনেক হেল্প করেছে। এবং আসলে মানে থাকে না যে পরিবারের এই ব্যাপারগুলোই কিন্তু অনেক মায়া লাগে, যে একটা পরিবারকে মানে সুন্দর পরিপাটি গোছানোর জন্য পরিবারের সদস্যরাই অনেক বেশি মায়াবী থাকে। তো এদিকে আমাদের পিকনিকের আয়োজন চলছে, রান্নার এক এক করে মশলা মানে দিয়ে রান্নাটা, আসলে ভিডিওটা এবার করি নাই, এবং কারণ রান্না এগুলো কমন রান্না, তো এই জন্য ভাবলাম জাস্ট মানে ভিডিওতে। আর এদিকে এত বেশি মন খারাপ হয়ে গিয়েছিল, হাঁসটাতে পানি দিইনি, একেবারেই হাঁসটা পানি ছাড়া রান্না করছিলাম, তারপরও মানে ডিম আছে রান্না করার কারণে মাংসটা অনেকটা ছুটে গিয়েছিল। যাই হোক, তাতে কোনো ব্যাপার না। এদিকে আমার বড় ফুপু রান্না চলছে, খিচুড়ি আর হাঁসের মাংস, অনেক অনেক মজার একটা আইটেম। এবং প্রথমে আমরা চেয়েছিলাম যে চালের রুটি আর হাঁসের মাংস, চিতই পিঠা এগুলো দিয়ে খাবো, কিন্তু আসলে এতগুলো মানুষের জন্য এই চালের রুটি এগুলো করা সবার জন্য কষ্ট। আর যারা বানায় তারা বুঝে যে এই কাজগুলো কত কষ্টের, তাই যারা যেন মানে কারো যেন কষ্ট না হয় এবং আনন্দটা সবাই যেন পরিপূর্ণভাবে করতে পারে। কারণ যদি একজন রান্না করে একজন কাজ করে তার কিন্তু আর আনন্দ হয় না, আনন্দটা কিন্তু সবার। তো যখন পরিবারের সবাই একসাথে হবে, সবাই যদি হেল্প করে, তাহলে কিন্তু সবাই মিলেমিশে আনন্দটা করতে পারে। তো এইদিকে চাচ্ছিলাম যে এমন কিছু আইটেম করব যেন খেয়েও মজা পাই এবং যেন খুব সহজে যেন কাজটা করতে পারি। তার জন্য খিচুড়িটাকে আমাদের মনে হয়েছিল সহজ। তো এদিকে হাঁসের মাংস আর খিচুড়ির থেকে মজার কোনো আইটেম হতেই পারে না। তো এদিকে আরও ভর্তার আইটেম করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা সকাল থেকে পিঠার আয়োজন, অনেক পিঠা, তারপরে দেখা গিয়েছে মানে অনেক কিছু করেছি, তো এই জন্য আর হাঁসের মাংস পিঠার ভিডিওটা আরেকদিন শেয়ার করব। তো এইদিকে সবাই একসাথে ফ্লোরিং করে বসেছি, এটা কিন্তু খুব মজার একটা জিনিস। মানে পিকনিকের যে ভাইবটা আনার জন্য একদম হাঁড়ি পাতিল নিয়ে আমরা বসে পড়েছি। কারণ হচ্ছে কি এক একজনকে বাটিতে, কারণ এখানে ফর্মালিটিসের কিছু নেই, বললাম না যে কাউকে কষ্ট দেওয়ার থেকে সবাই যদি অনেক কিছু মেনে নিতে পারে তাহলে কিন্তু একজনের উপরে চাপ সৃষ্টি হয় না। তো এদিকে আমরা হাঁড়ি পাতিল নিয়ে এজন্যই বসছি যেন কারো কষ্ট না হয়, সবাই মিলে মিশে, বাচ্চারাও আনন্দ করছিল আর বড়রাও আনন্দ করছিল, সবার যেন আনন্দটা পরিপূর্ণ থাকে।